হুবহু দোকানের মতো করেই টমেটো সসের রেসিপি শেয়ার করব আজ। বাজারে এখন পানির দামে টমেটো পাওয়া যাচ্ছে, আর সামনেই যেহেতু পবিত্র রমজান মাস, তাই বেশি করে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করুন। 2.5 কেজি পরিমাণ টকটকে লাল রঙের টমেটোর গায়ের পানিটা একদম মুছে শুকিয়ে নিয়েছি। টমেটোগুলো এরকম ছোট ছোট করে কেটে একটা প্যানে নিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের রসুনের কোয়া দিয়ে দিলাম। এরকম 3 স্লাইস দিয়ে দিলাম আদা। 3টা পেঁয়াজ 4 ফালি করে কেটে নিয়েছি ও 7 থেকে 8টির মতো শুকনা মরিচ দিয়ে প্যানটা ঢেকে দিলাম। চুলার একটু কম আছে, টমেটোগুলো সেদ্ধ করতে হবে, আর এখানে কোনো পানি দেওয়া যাবে না। সেদ্ধ হওয়ার সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। এরপর এই মিশ্রণটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এর বাড়তি আঁশ ফেলে দিব। একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ভিনেগার নিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিলাম। এদিকে টমেটো পিউরিটা একটা প্যানে নিয়ে এখানে 2টা লবঙ্গ, স্বাদ অনুযায়ী লবণ ও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে ওঠার পর এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। এটা ভালোভাবে ফুটে ওঠার পর দেখবেন চারপাশে ছিটে ছিটে আসছে, তাই এই পর্যায়ে চুলার আঁচ একদমই কমিয়ে দিবেন। তবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। প্রায় 15 মিনিট পর কিছুটা সস নিয়ে চেক করে দেখব। যদি দেখেন সসের সাথে কিছুটা পানিও গড়িয়ে পড়ছে, তাহলে বুঝবেন এটা আর একটু জাল করতে হবে। যেহেতু সস থেকে কোনো পানি বের হচ্ছে না, তার মানে আমার সসটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এ পর্যায়ে লবঙ্গ 2টা উঠিয়ে নিব। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় এটা অনবরত নাড়তে থাকবেন, না হলে উপরে একটা আবরণ পড়ে যাবে। নরমাল ফ্রিজে এই সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরকম আরো মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।